আসো জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না আল্লাহর প্রদীপ নবী তুমি আল্লাহর প্রদীপ নবী তুমি নিয়ে এলে মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তুমি আউয়াল আখিরাতে তুমি আউয়াল আখিরাতে প্রতি মুমিনে সম্পদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মাশাআল্লাহ রিকোয়েস্ট গুলো বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় 50-এর বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় 50-এর বদল পাঁচ তো দিল ভোরের বেলায় দু রাকাত এবং ওই ফজরের সময় ভোরের বেলায় দু রাকাত নামাজ ফরজ হলো কেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তানাদের দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠালেন জেদ্দায় আল্লাহর দরবারে সিজদা করলেন হে আল্লাহ ক্ষমা করে দিন 300 বছর ক্ষমা করতে পারলেন না আবার একটা নামের ওসিলাতে আমার নবীর নামের ওসিলাতে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করেছে তখন আরাফাতের ময়দানে এসে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া তুমি আমাদের ক্ষমা করেছো
আল্লাহ খবর দেয়, ও আদম তুমি ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তোমাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়ার হুকুম দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। সেদিন 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিল। আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত, আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল। কিন্তু সেই দিন ভোরের বেলায় ওই আদম নবী 2 রাকাত নামাজ পড়েছিল। কিন্তু কেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। ভোরের বেলা ওই ফজরের নামাজ পড়েছিলেন, ওই আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ হুকুম দিল 4 রাকাত নামাজ পড়া, কিন্তু তাদের বাপ মানে কি করবে? তাই দুনিয়াতে আল্লাহর নামে 2 রাকাত নামাজ আদায় করলে সেটা করে ওই 2 রাকাত নামাজ আমরা ফজরের সময় ফরজ আদায় করি। এবার আসুন জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো, 4 রাকাত কেন হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। কম বেশি 8 মাইল আগুন লাগানো হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, সে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ হুকুম দিল এই আগুন তুমি এতটা গরম থেকো না যে আমার খালিলের একটা পশম না যেন জ্বলে। আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল। কিন্তু তখন আল্লাহর দরবারে শুকরিয়া করে ইব্রাহিম খালিলুল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিলে, তোমার কাছে শুকরিয়া। আল্লাহ তখন কি বলে? আর এই জোহরের নামাজ যারা আদায় করবে কোরআনে, তাদের জন্য কি অফার দিয়েছে আল্লাহ পাক লিখছে দেখুন, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খালিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খালিলুল্লাহ শুকর পড়তে হয়। আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খালিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খালিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী, আল্লাহ কোরআনে বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, 50-এর বদল 5 তো দিল। বিকাল বেলায় 4 রাকাত নামাজ আসরের কেন হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে সেদিন, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো
আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। তারপর আসুন মাগরিবের নামাজ 3 রাকাত বিজোড় কেন হলো? সব যদি জোড় হয় 2 4 4, কিন্তু মাগরিবের নামাজটা বিজোড় কেন হলো? তাফসীরকারীদের মধ্যে যেমন মতভেদ রয়েছে, কোন কোরআনের আয়াতকে দু রকম ভাবে আমরা দেখেছি, অনেক সময় তাফসীরকারীদের মধ্যে মতভেদ থাকে, তেমন এই যারা হাদিস লিখেছেন তাদের ভিতরে অনেক জনের ভিতরে মতভেদ রয়েছে। কোন কিতাবের মধ্যে উল্লেখ আছে যে কোন একটা নবী নামাজ পড়তে পড়তে শরীর খারাপ হয়ে গেল, 3 রাকাত পড়ে বসে রয়ে গেল, তাই আমরা 3 রাকাত নামাজটা পড়ি। কিন্তু আমার কবিও একটা হাদিস একটা কিতাব থেকে তিনিও সংগ্রহ করে লিখেছেন এই দুনিয়াতে মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো এবং মাগরিবের নামাজ যারা আদায় করে তাদের কি হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সবাই বাপ মা আছে। আদম আলাইহিস সালামের বাপ মা ছিল না, আর ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আসলেন, জানার আব্বা ছিলেন না, শুধু মা। এই দুনিয়াতে মা মারিয়ামের গর্ভ হতে তিনি ধরনীর বুকে আসলেন, এসে প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই দুনিয়াতে ঈসা নবী যখন দিন প্রচার করে, তারা ধর্ম প্রচার করে, করার সময় কিছু ইহুদিরা তানার সময়ও ছিল, সেই ইহুদিরা কটাক্ষ করে কত কি বলতো, ও ঈসা তুমি যে এই দুনিয়াতে প্রচার করো, ইসলাম প্রচার করো, আমাদের ভগবান ঈশ্বর গড এক এক রকম দেখতে, কারোর মূর্তি আছে, কারোর ছবি আছে, কারোকে আমরা দেখে দেখে পূজা করি। এই দুনিয়াতে কিন্তু তুমি নিরাকার যে আল্লাহর এই দুনিয়াতে ইবাদত করো এবং প্রচার করছো, সেই আল্লাহ তানাকে দেখা যায় না। তোমার ভগবান, তুমি যাকে ইবাদত করো, যার ইবাদত করো, তোমার আল্লাহকে দেখা যায় না। দেখো দেখো আমার যত আমরা যাকে পূজা করি সবকে দেখা যায়, কিন্তু তোমার আল্লাহ। আর তুমি দুনিয়াতে একটা তো অন্যরকম মানুষ, কেন? আমাদের সবার বাপ মা আছে, তোমার বাপ নেই। আল্লাহ এটা প্রমাণ করে দিলেন, দুনিয়াতে আল্লাহ সবকিছু পারে। ঈসা আলাইহিস সালামকে বিনা পাপে ধরনীর বুকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন, তাই কিন্তু ঈসা নবীকে যখন তারা কটাক্ষ করে, তিনি জঙ্গলের মধ্যে চলে যায়, আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ কি হবে? তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাতার 1 রাকাতার, খোদার নামে 2 রাকাতার 1 রাকাতার মা। খোদার নামে 2 রাকাতার 1 রাকাতার মান। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে, এই নামাজ যখন পড়ে, তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব। শোনে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোনে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। তারপর আসুন ঈশান নামাজ রাত্রে কেন হলো, 4 রাকাত কেন হলো, এবং এই ঈশান নামাজ যারা আদায় করবে তাদের দুনিয়াতে আল্লাহ কি পুরস্কার দেবে শুনুন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন খোদা দহি ফেরাউন দিছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ার সামনে হাজির, আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলে, ও মুসা তুমি তোমার নীল দরিয়াতে তোমার আশাবাড়িটা রেখে দাও, বাদ বাকি আমি আল্লাহ, আমার কাজ আমাকে করতে দাও, তুমি তোমার কাজ করো, দেখো আমার কি কর্তব্য। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা, ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠল
উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক আর পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত ভাই এত ফজিলাত আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত তুমি 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50 এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় আল্লাহু আকবার বাহ আপনারা যে দিচ্ছেন এত কষ্ট করে অনেক জায়গায় এখানে